আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমি বানাতে ভীষণ এক্সাইটেড ছিলাম সিরিয়াসলি, বিকজ আমি মানে প্রায় 1 বছর ধরে ভেবেছি এটা আমি বানাবো। তো এটা ধাগা লাইফ একটা পেজ আছে, তো এই পেজটাতে আমি দেখেছিলাম 1 বছর আগে। তো তখন আমি ভেবেছিলাম এটা আমি বানাবো। তো তারপরে আমি এই যে জুট ব্যাগটা আছে ওটা আমি কিনে নিয়েছিলাম। তো 1 বছর ধরে আমি রেখেই দিয়েছিলাম বানাবো করে, বানানোই হয়নি। তো আমি ফাইনালি ভেবে নিলাম যেটাকে আমাকে এবার বানাতেই হবে। তো এই যে ব্যাগটার উপরে যে সুতোর কাজগুলো আছে, সব রঙের সুতোই মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল। অরেঞ্জ কালারটা একটু হালকা মতো ছিল, তো ঠিক আছে, ওটা ম্যানেজেবল, কোনো ব্যাপার না, ঠিকঠাক হয়ে যাবে। তো এখানে দেখছো আমি প্রথমে ব্যাগটার উপরে কালার পেন্সিল দিয়ে আমি একরকম নিজে বোঝার মতন করে আমি ড্র করে নিয়েছি। আমি ব্যাগটা যে নিয়েছি এটা পুরো রেডিমেড একটা ব্যাগ, যার ভিতরে না একটা প্লাস্টিকের লেয়ারিং করা ছিল। তো এক তো রেডিমেড বলে মানে আমি ভালো করে খুলে ইউজ করতে পারছিলাম না, তার উপর দিয়ে আবার প্লাস্টিক লাগানো ছিল। আমার সেলাই করতে যে এত প্রবলেম হয়েছে, মানে কি বলবো, মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি থাক আর করব না। বাট ওই যে জেদ, 1 বছর ধরে ভেবে রেখেছি আমি করব, তাহলে করতে তো আমাকে হবেই বলে জেদ, মানে একরকম জেদ দিয়ে আমি স্টার্ট করেছি যে আমি যত প্রবলেমই হয়ে যাক, হাতে ব্যথা হয়ে যাক, হাত কেটে যাক, আমি এটা কমপ্লিট করেই ছাড়বো। তো যাই হোক, নিজের জেদ নিয়ে স্টার্ট করে দিয়েছি। তো এইভাবে আমার প্রবলেম অবশ্যই হয়েছে, অনেক ফোর্স দিয়ে সেলাইগুলো তুলতে হচ্ছিল। বাট কোনো ব্যাপার না, ভালোবেসে কোনো একটা জিনিস করব ভাবলে তো সেটা কমপ্লিট করা অবশ্যই উচিত। তো এইভাবে আমি একটা করে সেলাই তুলতে স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমি ইয়েলো কালার ফুলগুলো সবগুলো করে নিয়েছিলাম। আর এই সেলাইটা করতে আমার একটা হাতে মোটামুটি হয়ে যায়, মানে দুটো হাতেরই ইউজ হয় না। তো সেই জন্য এই সেলাইটা করতে একটু চাপ দিতে হচ্ছিলো, বাট খুব আমাকে প্রবলেম ফেস করতে হয়নি। এরপরে আমি লিভ ডিজাইনটা স্টার্ট করি। তো অরিজিনাল ব্যাগটা লিভের চারিদিকে যে এজটা ছিল, ওই এজগুলো আনইভেন ছিল, তো আমিও সেটাই করেছি, পুরো এজটা আনইভেন এজ দিয়েই ডিজাইনটা পুরো লিভ ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। লিপগুলো করতেও হচ্ছিল, ওই যে প্রেশার দিতে হচ্ছিল, বাট মোটামুটি একটু টাইম ধরে করলে হয়ে যাচ্ছিল। তো এরকমভাবে আমি এইটুকু ডিজাইন করে নিয়েছি। এরপরে আমি যখন ভাবছিলাম যে আমি ফ্রেঞ্চ নটটা দেব, তো আমি একরকম চিন্তায় পড়ে গেছিলাম যে ওটাতে আমার দুটো হাতই লাগবে, আবার আমি কোনো মানে স্ট্যান্ড ইউজ করতে পারবো না, তাহলে কিভাবে কি করব। তো তাই আমি কিছু একটা করে একটু উঁচু রাখতে হবে, কি আমি ওই হাতটা আমি যাতে বারবার সুতোটা পিছন দিক দিয়ে টেনে নিতে হয়। তো ওটা কি করে নেব, তাই আমি সেজন্য দুটো গ্লাস আমি নিয়ে নিয়েছি এখানে। তো গ্লাস দুটো আমি ওর মধ্যে রেখে একটু উঁচু করে নিয়েছিলাম যাতে আমার সুবিধা হয়। তো এরকমভাবেই আমি পুরো ওই ফ্রেঞ্চ নটের যত ডিজাইন সব মোটামুটি এরকমভাবেই কিছু না কিছু ভিতরে দিয়ে একটু উঁচু করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানে থাকে না অনেকের যে এই কাজটা আমি মানে কিছু কাজ থাকে না মানুষের যে খুব হ্যাপিনেস দেয়, লাইক কেউ বই পড়ে প্রচুর হ্যাপি হয়ে যায়, কেউ ড্রয়িং করে হয়, কেউ গান শুনে মুভি থেকে, তো এরকম মানুষের প্রচুর কাজ থাকে, কেউ রান্না করে হয়। তো যখন আমি সুতোর কাজ করি তখন আমি এই জিনিসটা ভীষণভাবে ফিল করি যে আমার মুড যে রকমই থাক না কেন, আমি স্যাড থাকি, বিরক্ত হই বা মানে বোর হই, যাই হোক না কেন, আমি সুতোর কাজ করতে গেলে না ভিতর থেকে আলাদা রকম একটা খুশি পাই। আমি জানি না কেন এটার সাথে আমার কি সম্পর্ক আছে, বাট এটা আমার হয়, মানে আমি তখনই ফিল করি যে এই কাজটাতে আমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেয়। যাই হোক, ফাইনালি আমি ব্যাগটা কমপ্লিট করতে পেরেছি। আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। পার্সোনালি ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, মানে আমি জাস্ট এত হ্যাপি বলে বোঝাতে পারবো না যে ব্যাগটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা দেখছো, এটা লিটারালি অরিজিনাল বোগেনভিলিয়া লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর অরিজিনাল ব্যাগটার পিছনে কাস্টমাইজ করা নাম লেখা ছিল, তো আমি আমার নিজের নাম লিখে দিয়েছি। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজ ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই।